আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বেচারা আমার টুসুর মনটা বেজায় খারাপ, কেননা তার সঙ্গিনী ডিম নিয়ে বসে গেছে, ওই জন্য তার মনটা খারাপ। সে বেচারা একা একা বসে ভাবতেছে, না হলে কিছুদিন তারা দুজনে খুব বেশ উড়াউড়ি করলো, চারদিকটা বেশ সুন্দর করে ঘুরে দেখলো, দুজনে উড়াচ্ছে এবং ঘুরছে, কিন্তু তার সঙ্গিনী সে একাই পড়ে গেছে, এর জন্য খুবই দুঃখজনক। এই খাবারগুলো কিভাবে তারা ছিড়িয়েছে রেখেছে। আর এখন আমি যাকে দেখাচ্ছি আমার ইরাকে, সে ডিম নিয়ে কিভাবে ডিমে বসে তা দিচ্ছে। এই যে বসে তা দিচ্ছে, আমি এখন ওকে ডিস্টার্ব করবো না। টুসু এই যে উপরে, ওর মনটা খুবই খারাপ, কেননা তার সঙ্গিনী ডিমে বসে আছে এবং আবার আনন্দ কিন্তু খারাপও দুটোই। তো এখানে আমাদের লাল যে সুন্দরী, সেও ডিমে বসে আছে, মাশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহর রহমতে হয়তো খুব শীঘ্রই তারাও ডিম থেকে বাচ্চা তুলবে। কিন্তু আল্লাহর কাছে অবশ্যই আগ্রহ, তুলবে কিনা এটার জন্য। এই যে আমাকে কিভাবে আক্রমণ করছে দেখুন, কিভাবে কামড়াতে যাচ্ছে আমাকে, এই যে। তো আমি দেখছি তাকে আস্তে আলতো করে তুলছি, তার ডিমগুলো কি বাচ্চা হয়েছে কি না। তো এই যে, না গাইস, বাচ্চা হয়নি, কিন্তু দুটো ডিমে বসে আছে। আল্লাহর রহমতে খুব শীঘ্রই হয়তো ইনশাল্লাহ বাচ্চা তুলতে পারে, যদি আল্লাহ ইচ্ছা হয় তবে, আর না হলে তো তুলবে না, এটা স্বাভাবিক। তো তারা বেচারা অনেকবার করে ডিম দিল। এই যে লাল সুন্দর যে মাদাটা, সেখানে বসে বসে আছে এবং সবাই তারা তাদের তাদের সঙ্গিনী গুলোকে পাহারা দিচ্ছে, যেন কেউ তাদের কাছে না যায়। আর টুসু কিভাবে রেগে রেগে আমার দিকে তাকাচ্ছে, বলছে আমার সঙ্গিনীকে ডিস্টার্ব করবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ডিম দেখতে পাচ্ছেন, আমার এরা ডিমে তা দিচ্ছে। ইনশাল্লাহ আল্লাহর মতো যেন দুটো ডিমের যেন এবার বাচ্চা হয়, এই জন্য আল্লাহর কাছে অশেষ দোয়া করবো, যে আপনারা দোয়া করবেন যেন দুটো বাচ্চা ফোটে। এই তো বাচ্চা ফুটলে আমি অনেক খুশি। আর টুসু আমার দিকে মিটমিট করে তাকাচ্ছে কত সুন্দর দৃষ্টিতে, বেশ অনেক কিউট হয়ে গেছে। আর এখানে তাদের খোলামেলা, ইচ্ছা হলেই তারা বাইরে উড়িয়ে যায় এবং ভিতর থেকে বাইরে আসে। তো ওইদিকে আরো কবুতরগুলো নেস্টিং করেছে, দেখবো তারা ডিম দিয়েছে কি না। যদি ডিম দেয় তো অবশ্যই আপনাকে দেখাবো। তো আরো কিছুটা কবুতর আছে, ওই যে ওরা ওইদিকে বসে আছে, দাঁড়াও আমি দেখানোর চেষ্টা করছি। আমাকে দেখে সবাই সবাই বেচারা ভয় পেয়ে গেছে, ভয়ে উড়িয়ে উড়িয়ে পালাচ্ছে। তো এখন আমি দেখানোর চেষ্টা করছি, তারা এখানে নেস্টিং করছিল, এখানে নেস্টিং করা হয়ে আছে, কিন্তু এখানে কোনো ডিম টিম কিছুই নেই। আর আরেকটা দিক দেখাচ্ছি। তো এখানে যে হাঁড়িটা আছে, এই হাঁড়িটাও খালি, এখানেও ডিম দেয়নি। তো এগুলো বেশ খালি আছে। ইনশাল্লাহ তো আল্লাহর মতো সবাই ডিম টিম দিবে। আর এখানে এখানে একটা হাঁড়ি দেখা যাচ্ছে, দুজনে বসে আছে এরা। এরা অনেকদিন ধরে প্ল্যানিং করছে, কিন্তু এরাও ডিম টিম কিছুই দেয়নি, শুধু খালি প্ল্যানিংয়ে করছে এবং নেস্টিং করছে, হালকা হালকা করে নেস্টিং করেছে। দেখা যাক এখানে নেস্টিং করেছে একটা কি কোন কবুতর। আর এগুলো বেশ ফাঁকাই আছে, আল্লাহর রহমতে হয়তো খুব শীঘ্রই আমার কবুতরের ঘর ভরে উঠবে, যদি আল্লাহর ইচ্ছা হয় তবে। আর না হলে তো কোনো কিছুই হবে না, কষ্ট করে আমার বানানোই হবে। তো এই যে এখানে এবার আমি টুসুকে দেখাচ্ছি কিভাবে তা মিটমিট করছে। তো আমি এখন ওপরে উঠবো, উপরে উঠে দেখানোর চেষ্টা করবো আমার স্টিফান বা বেবি তুলেছে কি তুলিনি। তো উপরে উঠতে গেলে খুব টাপ, তারাও আমি চেষ্টা করতেছি উপরে ওঠার, উঠতে পারছি কি না। তো এই যে আমি উপরে উঠে গেছি এবং দেখাচ্ছি, মাশাল্লাহ খুব দুটো কিউট কিউট বেবি হয়েছে। কোন হয়তো প্রায় 6-7 4-5 দিন হবে ওরকম টাইপের বেবি। তো তারা কি সুন্দর চুপটি মেরে বসে আছে, একদম চুপ করে। এবার স্টিফান, এই যে ওর বাবা সেখানে কি মারপিট, এই যে দেখুন কিভাবে কামড়াচ্ছে আমাকে। কামড় মানে সেই লেভেলের কামড়, যেমন তেমন কামড়াচ্ছে না, অনেক লেভেলের কামড় দিচ্ছে, বলছে বেচারা কেমন আসবি আমার বাড়িতে, এরকম অবস্থা। তো কামড়াচ্ছে কামড়াক, কিছু করার নেই। আর এরা বেশ দুজনেই ঘুমিয়ে আছে, কেননা এই সময়টা তাদের ঘুমানোর সময়। আর ওই হাঁড়িতে সম্ভবত ইনশাল্লাহ ডিম দিয়েছে, কিন্তু সেখানে যাওয়া অসম্ভব, কেননা অনেক টাপ। এখন আমাদের মুরগিগুলো, এই যে আমাদের সাদা মুরগি আছে, এর নাম কি সুন্দর হোয়াইট টাইপের, বাচ্চাগুলো কি খাওয়াচ্ছে। আর এটা আমি তাদেরকে চাল খেতে দিয়েছি, তারা খাচ্ছে কত সুন্দর করে দেখুন। এটা প্রাকৃতিক, প্রাকৃতিকভাবে খাওয়া, প্রাকৃতিকভাবে তারা ছেড়ে থেকে যেটুকু বার হয়, প্রায় 10টা 12টা বের মধ্যে 3 4 5টা বা এরকম করে সার্ভাইভ করতে পারে, আর বাদ বাকিগুলো মরে যায়। তো সেগুলোই অনেক খুব কম খরচে মুরগি পালন হচ্ছে, এই যে আবদ্ধ নয় ছাড়াভাবে। আর বাচ্চা তো মরবে, এটা স্বাভাবিক। তো কত সুন্দর করে বাচ্চাগুলো খাচ্ছে আর আমার কাছে চলে আসে, ওর মাটা এই যে খুঁটিয়ে খুঁটিয়ে খাওয়াচ্ছে, কি সুন্দর। আর তার মুখটা একদম লাল হয়ে গেছে, টস টস লাল। আর আমাদের ওই যে ডিমের রানীগুলো আছে, ওরাও দুজনে খাচ্ছে একটু চাল। তো বেশ খুব সুন্দর আমার ছোট্ট একটা খামার, কবুতর, হাঁস, মুরগি, গরু, ছাগল নিয়েই। অবশ্যই পাশে থাকবেন এবং
দোয়া করবেন যেন সবাই যেন সুস্থভাবে অনেক সুন্দর করে এগিয়ে যেতে পারি। আর আপনাদের সঙ্গে আরও ছোটো ছোটো সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি। দেখুন কি সুন্দর করে সে খাচ্ছে, আর তার বাচ্চাগুলোকে সে প্রোটেকশন রক্ষা করছে, কেননা অন্য কাউকে সে আসতে দিবে না। তো আমি এখন চলে যাচ্ছি, তারা খাক, মন ভরে আমি আর থাকবো না এখানে। তো এখন দেখাচ্ছি আমি যে গাছগুলো লাগিয়েছি, সেই গাছগুলো বৃষ্টিতে প্রচণ্ড হারে বৃষ্টি, সেই বৃষ্টিতে গাছগুলো অবস্থা কী হয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি। দেখুন কি আগাছা, আর এই যে এখানে শশা গাছ লাগিয়েছে অনেক বড় বড় হয়ে গেছে যে, তাহলে লাঠি দিয়ে দিয়েছি, ওই কমচি বেয়ে বেয়ে উপরে উঠবে, উঠে ইনশাল্লাহ হয়তো শশাও ধরতে পারে। বেশ 4-5টা গাছ আছে এবং ঝিঙ্গে গাছ আছে 2টা, ওই 3-4টা, আর শশা গাছ আছে 3-4টা। পুকুরের জলগুলো কীরকম কালার হয়ে গেছে, মাছ প্রায় আছে, সকালে অনেকগুলো মাছ মারা গেছে, অনেকগুলো মানে অনেকগুলো মাছ মারা গেছে। তো এই হচ্ছে আমাদের ছোট্ট পুকুর, বাড়ি, কবুতরের ঘর এবং কত সুন্দর গ্রামের পরিবেশ। ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা